আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা তুমি নেক বেটা দান দাও। আল্লাহ বললেন, আল্লাহ তাকে নেক বেটা দান করলেন। আর আমরা যেগুনি জন্ম দিছি এটা বেটা না ঠাটা শয়তানের বেটা, রাস্তা দিয়ে যায় বাজান বাজাইলে এটা বেটা কিয়ামতের দিন খাবে বেটা বেটা। আহলা তো ফিতনা, তুমি বেটা বিটি হচ্ছে পরীক্ষার বস্তু। এই বেটা বিটির কারণে কিয়ামতের ময়দানে মা বাবা বাজান জাহান্নামে যাবে। আল্লাহ যদি ওই ছেলেটাকে সন্তানকে যদি বলে তুমি জাহান্নামে যাও, ছেলে বলে আল্লাহ একা একা আমি জাহান্নামে যাব না, কারণ আমার মা কই, আমার বাবা কই, আমার মা নামাজের শিক্ষা দেয় নাই, বাবা নামাজের শিক্ষা দেয় নাই, আমার মা বাবা আমাকে নিষেধ করে নাই, নামাজের শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, বাবা নামাজ শিক্ষা দেয় নাই, এই জন্যই আমি জাহান্নামী হচ্ছি। কেন আমি একা একা জাহান্নামে যাব? আমার মা বাবাকে নিয়ে আসো। কিতাবের মধ্যে আসতেছে মা বাবাকে জমিনে শীত করে শোয়াইয়া কলিজা খইছে টানিয়ে নিয়ে ওই ছেলে মা বাবাকে নিয়ে দোজখে চলে যাবে। যতক্ষণ নাউজুবিল্লাহ। নিজে তো পড়ি না, ছেলে মেয়েকে পড়াচ্ছি না, মরিয়েলেন যদি টানিয়ে না নিতেছে সেই সময় কন মরিয়ে দেখেন মরিয়া কি হয়। নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খুব খারাপ লাগতেছে এইভাবে যদি নামাজের কথা যদি ঘন্টা দেড়েক আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যাওয়া নিয়ে কেমন শিক্ষা দেয়। যতক্ষণ আমিন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে নামাজ পড়া লাগবে। নামাজ ছাড়া কোনো বাদান পথ নাই, নামাজ বাদান পড়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে আল্লাহর কাছে বলেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তাকে একটা নেক বেটা দান করছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আপনিও যদি আল্লাহর কাছে নামাজ পড়ে বলবে, আল্লাহ একটা রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেককার সন্তান দাও। নেককার সন্তান বাবা মা যদি আল্লাহর কাছে চায়, নেক সন্তান দান করবে কে? আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই, আল্লাহ সব অভাব গুণে বাদান পুরো করে দেয়। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, ওই দিকে আমি যেতে চাই না। হযরতে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা, হযরত ইয়াকুব আলাইহিস সালামের বাদান ছেলে ছিলেন, 12টা সন্তান ছিলেন। ছোট্ট ছেলে আপনার এক পক্ষের 10টা ছেলে, আর এক পক্ষের বাদান 2টা ছেলে। ইউসুফ আলাইহিস সালাম আর বিনি আমিনা। ইউসুফ নবীকে ইয়াকুব আলাইহিস সালাম ভালোবাসে বিদায়, আর এই জন্য তার বড় 6 ভাই মনে মনে চিন্তা করতেছে, যদি হযরত ইউসুফ আলাইহিস সালামকে যদি মেরে না ফেলে, ইউসুফ আলাইহিস সালামকে এত ভালোবাসে, চলো যাই। 10 ভাই বুদ্ধি করলেন, ইউসুফ নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ইউসুফ নবীকে সঙ্গে নিয়ে যাচ্ছে। কই যাইবে? বাবা গো, আমরা দূরে খেলাধুলা করবার জন্য যাব। ও বাবা, আমরা খেলাধুলা করার জন্য যাব। কয় তোমরাই যাও, আমার বেটা ইউসুফ আলাইহিস সালামকে নিও না। হয়তো বানের দিক চলে গেছে, ইউসুফ নবীরে নিয়ে গেছে, যাইয়া আপনার একটা কূপের কাছে যাইয়া ইউসুফ আলাইহিস সালামের জামা কাপড় সব টান দিয়ে খুলছে, খুলিয়ে হাতে পায়ে বাঁধান রশি লাগাইয়া হযরত ইউসুফ নবীকে কূপের মধ্যে যখন ফেলে দিছে, ইউসুফ আলাইহিস সালাম বলে, আল্লাহ আমাকে এই জঙ্গলার মধ্যে আনিয়ে হাত পা বান্ধিয়া কূপের মধ্যে ফেলে দিচ্ছে। আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, তুমি তো ইন্নাল্লাহা আলিমুম বিজাতে সুদূর, তুমি সব মানুষের মনের খবর জানো, আল্লাহ তুমি হেফাজত করো। ইউসুফ নবী বলছে, ভাই রে, আমি কি অন্যায় করিলাম, কি অপরাধ করছি, আর তোমরা আমাকে হাতে পায়ে রশি লাগাইয়া ফেলে দিচ্ছ? কয় এক কথা বলবি না, আগে কূপের মধ্যে যায় আলে। ইউসুফ নবীকে কূপের মধ্যে ফেলে দিচ্ছে।
আজিম থেকে সবকিছু দেখতেছে। আল্লাহ বলল জিবরাইল রে তাড়াতাড়ি যা দেখ ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই আমার বন্ধু ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলে দিছে, অলরেডি ফেলে দিছে, তাড়াতাড়ি যা ধর আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালাম যেন পড়িয়া না যায়। আর যদি পড়ে যা নিচে পাথর আছে, পাথরের সাথে মাথা লাগলে ইউসুফ আলাইহিস সালামের মাথা পেটে যাবে, আমার বন্ধুর কষ্ট হবে। জিবরাইল রে তাড়াতাড়ি যা আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালামকে যা নিচে যাইয়া হাত পাইতে তুমি তাকে ধরিয়া ফেলো। ইউসুফ নবীকে ছাইড়া দিছে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমি রইলাম সেই বড়ই গাছের আপনার পাশে, আর ইউসুফ আলাইহিস সালাম মিশরের কুয়ায় কই রইল সেই বড়ই গাছ, আর কই রইল মিশরের সেই কূপ। একটু হারি রাস্তা এখান থেকে কি আমেরিকান। আল্লাহ বলে জিবরাইল রে যা সেই 7 তবক আসমান জমিন পাড়ি দিয়ে বড়ই গাছ, সুবহানাল্লাহ একটু জোরে কর, সেই জায়গা জিবরাইল আলাইহিস সালাম রয়েছে, আর ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ছাড়িয়ে দিছে। এমন সময় আল্লাহ হুকুম দিতেছে তাড়াতাড়ি যাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ যাকে বাঁচায় ইবাদত করে এই রকম করেই বাঁচায়, সুবহানাল্লাহ কর। জিবরাইল আলাইহিস সালামের 600টা পাখা আমার আল্লাহ দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন ওই দিন আমি এমন জোরে পাখা মারছি, জিবরাইল আলাইহিস সালাম বললেন এই দুনিয়ায় মাত্র 3টা দিন আপনার 600টা পাখা ব্যবহার করেছে। আর ওই শরীর দিয়ে প্রত্যেকটা লোমের গোড়া দিয়ে দিয়ে বাদান ঘাম জড়েছে 3 দিন। 1 নাম্বার দিন হলো ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে পড়ছে, ওই দিন 6টা পাখা দিয়ে টান মারছে, আর সে মিশরের কূপে পড়ছে। লক্ষ্য করে দেখে ইউসুফ নবী বাদান আপনার কূপের মধ্যে পড়তেছে, নিচে যাইয়া আপনার জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ নবীকে ধরে ফেলছে। এই এক জায়গা। আর একটা জায়গা হইল আমার নবী তাইফের জমিনে, তাইফের ছেলেরা নবীকে পাগল বানাইয়া, পাগল বলিয়া যখন পাথর মারতেছে শরীর থেকে রক্তটা টস টস করে যখন জমিনে পড়বে, আল্লাহ বললেন জিবরাইল যা যা তাইফের জমিনে যা, তাইফের মানুষেরা আমার নবীর গায়ে পাথর মারছে, সর্বশরীর জর্জরিত হয়ে গেছে, আমার বন্ধুর 1 ফোঁটা রক্ত যদি তাইফের জমিনে পড়ে, এই তাইফের জমিনে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত যদি 1 ফোঁটা পড়ে, তাইফের জমিনে আর কোনোদিন ফসল হবে না। জিবরাইল রে যা তাড়াতাড়ি যা, রক্ত যখন পড়বে আপনার মাথা মোটা হয়ে গেছে, গোড়াটা বাদান সেকন হয়ে গেছে, এর মানে গোড়া সেকন হলে বোঝা যাবে এখন রক্তর ফোঁটাটা বাদান পড়বে। আমার কথা বুঝতেছেন না আমার ভাইরা? আমার যদি বিশ্বাস না হয় আগামীকাল মোরগ জব করিয়া রক্ত আঙুলে নিয়ে দেখবেন, যখন রক্তর ফোঁটা নিচে আসবে আগা চোখা হয়, তারপরে মাথা মোটা হয়, গোড়া সেকন হয়, এর মানে হলো নিচে প্রবেশ করবে। এই রক্তটা কিতাবের মধ্যে আসতে আছে, এই রক্তটা গোড়া সেকন হয়ে গেছে, এই রক্তটা জমিনে পড়বে। জমিনে যদি পড়ে তাইফের জমিনে 1 ফোঁটা রক্ত পড়লে ওই জমিনে আর কোনোদিন ফসল হবে না। আল্লাহ বলে জিবরাইল যা যা তাইফের জমিনে যা, তাইফের মানুষেরা আমার নবীকে ক্ষত বিক্ষত করে ফেলছে, এমন মারা মারছে আল্লাহরও কষ্ট হচ্ছে। কথা বুঝতেছেন না? আল্লাহ বলে তাড়াতাড়ি যা, ওই রক্ত যেন তাইফের জমিনে পড়ে না। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ কই সেই বড়ই গাছ আর কই সেই তাইফের জমিন? জোরে কয় না রে। জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা এমন ভাবে বাদান মারছে, আপনার আয়সা দেখে এই যে রক্ত আপনার পড়বে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম হাত দিয়ে ধরে ফেললেন। সুবহানাল্লাহ বললেন না? জিবরাইল আলাইহিস সালাম বলে ওই দিন আমার শরীর থেকে বাদান ঘাম ঝরছে। সুবহানাল্লাহ কর। এ যুবক এই বসো, এখনই কাম হলে দেখাইবে। দেখেন
না 3টে পর্যন্ত করে ঘুমায় না, ওদের ডিস্টার্ব হয় না, এখনই ওই কাম দেখাই দিছে। এই বাচ্চা, বাবা তুমি এখনই এই বয়সে এইরকম, ওই দেন কোন পেলে মুখ, এই ওই দিক তাকাচ্ছে ওকে বাবা, এই দিক তাকাও। না না, হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে। না প্রতিবন্ধী তো ব্যাপাকের আগে তাল দেখতেছে, কি খারাপ লাগতেছে নাকি? আমার ভাইরা, আমার ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিয়ে কয় ভাই, আরে কথা কয় না, কয় ভাই? 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিয়ে বাদান চলে আসতেছে বাদান আপনার জামাতা নিয়ে আস্তে আস্তে রাস্তা দিয়ে বাদান আসতেছে। এদিকে এই এলাকার একটা মানুষের গরু চুরি হয়ে গেছে। গরু যখন চুরি হয়ে গেছে আপনার মাইক দিয়া মাইকিং করছে, কলা গাছের থেকে মাইকিং করা হয়েছে, বেন্না গাছের থেকে মাইকিং করা হয়েছে, কান্দা বাড়ার থেকে বাদান মাইকিং করা হয়েছে, আপনার কি দুকুরিয়া বেড়ার থেকে মাইকিং করা হয়েছে, কে কোথায় আছো তাড়াতাড়ি বের হয়, আমার গোয়াল থেকে গরু চুরি হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার এমন সময় সব গ্রামের মানুষ বাজান বাড়াইছে, লক্ষ্য করে দেখে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, ওটা যে ইয়াকুব নবীর 10টা ছেলে, ওই মানুষেরা জানে না, যা যা ধরছে চোর 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 করে বাজান 10 জনকে দৌড়িয়ে ফেলছে। একজন বলে চোরের অপবাদ পাইলে ইউসুফ নবীকে আপনার কূপের মধ্যে ফেলে দিয়ে বাড়িতে না যাইতে যাইতে রাস্তায় ধরা পড়লাম, চোর মনে করে ধরলো আমাদের। আর একটা লোক বলতেছে তোমরা কি গরু চুরি করছো? একজনও বলতেছে আমরা তোমার কানা গরু কেন চুরি করব? কি গরু? গরুওয়ালা কয় কে রে, আমার গরু কানা ও কেমন করে জানলো? অথচ গরু চুরি করে নাই, অথচ হট করে একজন বলে ফেললো তোমার কানা গরুকে আমি চুরি করে নেব। বাড়িওয়ালা বলে আমার গরু কানা ও কেমন করে জানলো? চুরি না করলে তো দিশে পাইবে না, শক্ত করে দৌড়ছে, যাস কোথায়? আর একজন বলতেছে গরু মানুষ চুরি করে জব করে খাবার লেগে, কিন্তু আমি যে তোমার গরু আমরা যে চুরি করবো, তোমার গরু না গাভী। বিপদ কমতেছে না বাড়তেছে? কথা কয় না রে। গরুওয়ালা চিন্তা করতেছে আসলে আমার গরু তো গাভী, তুই কেমন করে জানলি? হ্যাঁ জানি তোর গাভী, গাভী গরুকে জব করে গোস্ত খাওয়া যায়। পয়েন্টে পড়ে গেছে, কে রে গরু কানা তাও জানে, গরু গাভী তাও জানে, চল বাদশার দরবারে নিয়ে যাবো। বাদশার বাড়িতে নিয়ে গেছে, বিচার করবে। বাদশা যখন বিচার সালিশ করবে, বাদশার নিয়ম আছে, যদি কোন মানুষ যায় ওই বাড়িতে, হয় বাদান মেহমান বলে আমাদের বিচার করবে, করেন দুঃখ নাই, তবে আমাদের ক্ষুধা লাগছে, আগে খাবার দেয়। এবার ইউসুফ নবীর 10 ভাইকে বাদান খাইতে দিছে। খাইতে বসিয়ে এক ভাই আর এক ভাইকে বলতেছে যে বাদশার বাড়ি খাবার খাচ্ছি, এই বাদশার জন্মের দোষ আছে। বিপদ কমতেছে না বাড়তেছে? বাচ্চা সব কিছু শুনতেছে, আমার বাড়ি আসছে আসামি হইয়া, আর বেটা বলতেছে আমার জন্মের দোষ আছে। আরেকজন উঠে বলতেছে শুধু বাচ্চার জন্মের দোষ হলে কি হবে, যে রুটি বানাচ্ছে তার মাসিক হচ্ছে। আপনার বিপদ বাড়তেছে না কমতেছে? বাচ্চা সব কিছু শুনতেছে। আপনার যে লোকটা, যে মেয়েটা রুটি ভাজি করছে, ওই লোকটার মাসিক হচ্ছে, ও কেমন, ও তখন বলতেছে মাসিক হচ্ছে। আর একজন মাসিক হোক না হোক তোর কি না, তাই কইতেছি। আর একজন বলতেছে তুই যে বললি বাচ্চার জন্মে দোষ আছে, জন্মের দোষ থাক নাই ঠিক থাকতে তোর কি? খানা পিনা শেষ। এরপরে গরুওয়ালা বাদান এসে হাজির হয়ে গেল। বাদান 4 রকমের বিচার। একটা হলো ওই মিয়াটা যে রুটি ভাজি করছে, ওই মিয়াটাকে বাদান আপনার ওই একটা কথা বলছে মাসিক হচ্ছে, আর বাদশাকে বলছে তার জন্মের দোষ আছে। আমার বন্ধুগণ, আমার ভাই জানেরা, তারপরে বাদান গরু চোরের বিচার। গরু চোরের আসামি করে ধরে নিয়ে আসছে, এখন বিচার করবে। হাজার হাজার মানুষ
মানুষ হাজির হয়ে গেছে। এবার বাদশা বললেন, তোমরা যে এখানে আসছো, আসিয়া যে বললো যে এই মেয়েটা রুটি কষ্ট করে ভাজি করে তোমাদের খেতে দিচ্ছে, কোন জ্ঞানে কোন বিবেকে তুমি বললে মেয়েটার মাসিক হচ্ছে? কারণটা কি? বলে আমরা নবীর আওলাদ, আমরা দেখলে দিশে পাই রুটি মাঝখানে কাঁচা রয়েছে, এই জন্য বলছি মেয়েটার মাসিক হচ্ছে। কয় মেয়েটার যদি মাসিক না হয় তোর মালামাল সরকারে লোব, তোর জীবনটাই দুনিয়ার থেকে বিদায় করে দেব। এবার ইউসুফ নবীর 10টা বাইজা বলে, আপনাকে তদন্ত করে দেখেন। তদন্ত করে দেখে যে এই মেয়েটা রুটি ভাজি করতেছে, আসলে ওই মেয়েটার ওই সময় ঋতুচাপ হচ্ছে। সুবহানাল্লাহ কয় না রে? বাদশা কয় ছাড়ছে। এইটা যদি বলবে পারে তাহলে তো আমার ঘুমারও শেষ। বাদশা দেখে বলে, বাবা রে, আমার দাজা খবর হয়ে গেছে, আমার অভিযোগ আমি তুলিয়া নিলাম। সুবহানাল্লাহ কয়। মানে বাদশার বাপের যে বাদশার যে জন্মের দোষ আছে বাদশা ভালো করে জানে। বাবা ওই সমস্ত বিচার আমি করব না। বাবা তোমরা যে গরু চুরি করছো, সত্য কি গরু চুরি করছো? আর একজন বলতেছে কানা গরু আমরা কেন চুরি করবো? বাদশা বলল, গরু কানা তুমি কেমন করে জানলে? কয় আমি জানি। কয় কেমন করে জানলে? কয় আমরা নবীর আওলাদ। বলে প্রমাণ করা লাগবে। কয় গরুর ডাইন চোখ কানা, বাম চোখ আছে। গরু আপনার খাইতে খাইতে খালি বাম পাল্লেই গেছে, ডান পাল্লে যায় নাই, এই জন্যই আনুমানিক করেছে গরু কানা। আসলে গরুওয়ালা বলে, হ্যাঁ আমার গরুটা কানা। সুবহানাল্লাহ কয় না রে? আরে নবীর আওলাদ না, সুবহানাল্লাহ কন। আর একজন বলতেছে গরু গাবি তুমি কেমন করে বুঝলে? এবার লোকটা বলতেছে আমি এইভাবে বুঝছি, আমরা হলাম নবীর আওলাদ। গরু গাবি যখন হয় পিছনে বাদান বাড়ি হয়ে যায়, সামনে পাও ফেলাইছে, ওই জায়গা দও কম হয়েছে, পাশা পাও যেই জায়গা পড়ছে ওই জায়গা দও হয়েছে, এই জন্য আনুমানিক করেছি গরুটা হলো 9 মাসে 10 মাসে গাবি। এবার গরুওয়ালা বলতেছে আমার গরু আসলেই গাবি। চিল্লাইয়া কন মারহাবা। জুলেখা বলে, ওরে ইউসুফ দিওয়ানি, রুতে রুতে গেল রে মন জুয়ানি, রুতে রুতে গেল রে মন জুয়ানি। জুলেখা বলে, ওরে ইউসুফ সমাগম, চবল গুল গুল, চবল গুল গুল, চবল গুল। জুলেখা বলে, ওরে ইউসুফ সমাগম, চবল গুল গুল, চবল গুল গুল, চবল গুল। চিল্লাইয়া বলুন মারহাবা। কি ভাই খুব খারাপ লাগতেছে? এই তো পাম দেওয়া শুরু করলে, যে ওয়াজটা করবে সেই ওয়াজটা করিয়ে পারতেছি না। সেই ওয়াজ করা খুব কঠিন হয়ে গেছে, এই জন্য ওয়াজের মতো ওয়াজ নিয়ে যাচ্ছি। খারাপ লাগতেছে আপনাদের? আচ্ছা না, ঘুম ধরবেন না। আর ছেলেদের ঘুম ধরবে না, কারণ কি ছেলেকে ওরা তো রাত্রের বেলা খালি। হ্যাঁ, গ্রামের মধ্যে 40টা 50টা যদি যুবক আর যুবতী থাকে, রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে লেহে, হ্যাঁ রে কতটা লেহে। দেখেন এমন একটা জিনিস সরকার করে দিচ্ছে, ওই মেয়েটাকে লেখে আই লাভ ইউ, এই বলে ডাইন পেলে ধাক্কা দেয়, বিল্ডিং বিল্ডিং ভেঙে ওই ছেলের ওখানে ঢুকে পড়ে, ওই জায়গা ঢুকে চলে যায়। ছেলের মা ও রিং দিছে, ছেলের মা ও এবার লেখাপড়া জানে, সে রিং ধরছে, যেই ধরছে লেখা রয়েছে ব্যাটারি লো। মানে দেখেন যারা ফেসবুক মানে টাচ মোবাইল চালায়, সাল বল এমন পাজির পাজি লেখছে নিষ্ঠুর বন্ধু। হায় রে আল্লাহ রে, সেই ফোন জাহান্নামের দ্বার প্রান্তের মানুষকে নিয়ে গেছে, দাঁড় করা রাখছে, খাবিছেই যাইবে মরার সাথে সাথে গরম গরম। বিশ্বে যদি না হয় মরিয়ে দেখেন, যা হচ্ছে মোবাইলের মধ্যে উপকার যতটুকু অপকার তার চাইতে বেশি। না আপনি মোবাইলের মধ্যে কি দেখেন না দেখেন, এখন যদি মোবাইল অজগবিলে কতগুলো মিয়া সালের ছবি দেখবেন, যে যেটা দেখে ওইটি আসে বেশি না, কথা কয় না, আসে বেশি না। তুমি একজন হুজুর মানুষ, তুমি ইমামতি করো, হাজার হাজার মানুষকে তুমি বুঝাও, আর তোমার মোবাইলে টিভি দিলে খালি মিয়া সালের ছবি আছে, অন্যটা তো আসে না। তাহলে কি বোঝা গেল? নামাজ শেষ করে এসে তুমি ওইগুলি করতে চাও, কথা কয় না। এগুলি আমরা বুঝি তো।
ইমান নষ্ট করার মেশিন মোবাইল যথেষ্ট। এই জন্য ওই ফেদার পালি না, আতাই না, কিনেই নেই। এই যে বাথম মোবাইল নিয়ে সারা বাংলাদেশ ওয়াজ করে বেড়াই। আমার কাছে বাথম মোবাইল হম কামাই কাজে কম করি তো, মানে ওর সাথে আমাকে কামাই কাজে কম করি আমি। আমার ভাইরা আমার, এই মোবাইল ফোন যদি গ্রামের মধ্যে যদি 10টা 50টা যুবক আর যুবতী যদি থাকে, রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, আপনার যায়া দেখবেন মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখলে গ্রামের মধ্যে 50টা যদি মহিলা থাকে, যুবক যুবতী থাকে, আপনার 50টা যুবক যুবতীর মধ্যে তার আপনার 40টাই বাদান এখন যা দেখেন লাইনে রয়েছে। না রাত 12টার পর ও লাইনে রয়েছে, কি করতেছে? তাহাজ্জুদের নামাজ পড়তেছে। কথা কয় না রে, রাত 12টার পরে এত বড় পাপ করতেছে। নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও, নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। যত ওই মোবাইলের মধ্যে ছেলে মেয়ে যত পাপ করবে, এই পাপ ভাগে বাদান 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ পাপ পাবে মা, আর 1 ভাগ পাবে বাদান বাবা, আর 1 ভাগ পাবে ওই ছেলে আর মেয়ে। কারণ ছেলের বয়স 20-25 বছরের পরে তুমি মোবাইল দাও নাই, কারণ 10-12 বছরের পরেই তুমি ছেলেকে মোবাইল দিছ, বাধ্য করতেছ ওই ছেলেকে পাপ করানোর জন্য। আর যে ছেলের বয়স 20 থেকে 25 বছর বয়স, তখন ও ভালো মন্দ বোঝা শিখছে, তখন যদি মোবাইল দেন আমার কোনো দুঃখ নেই, একটার কাছে 2টা দেন, কিন্তু ওই পাপ আপনার আমলনামায় আসবে না। কারণ আপনার ছেলে ভালো মন্দ বোঝা শিখছে, আল্লাহ জ্ঞান দিয়েছে। জ্ঞানের কথা কে বলছে? আল্লামাহুল বায়ান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বুদ্ধি, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হতে চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান মেঘা। আপনার বায়ান শব্দ অর্থ হলো বাদান ভাষা, বান শব্দের অর্থ হলো কথা। আল্লাহ এই বায়ানটা মানুষের মধ্যে দিয়েছে, জ্ঞান দিয়েছে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। এই সাল পাল আরেকে শুনলাম কয় ফোন না দিলেই সে কথা কয় না, ভাত খায় না। এরকম সালবাল আছে না নাই? মা বাবা কি পাগল হবে, হ্যাঁ? তাহলে আপনার এই কথা আমার একটা গান মনে হচ্ছিল, বলবো কি? বলবো? তাস মোবাইল না দিলে সে পিস খাইয়ে মরতে চায়, ফাঁসির দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়, মা বাবারে ভয় দেখায়। মা বাবা ভয় পায় ফোনটা দিচ্ছে কি নিয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে গাল ফুলে বসে থাকে, গাল ফুলে বসে থাকে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ওই যে রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে, কারণ মা বাপ যে দিছে রাত 12টার সময় জানলা খুলে চা দেখতেছে, দেখি আমার ছেলে কি করে। রাত 12টার পরে বাপ মা জানলা খুলেছে, টাচ মোবাইল হাতে দিয়া ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয়, একটা করে কিজি দেয়। ছেলে ফেসবুকে ঢুকে রাতটা দিচ্ছে কাটাইয়ে, ফেসবুকে ঢুকে রাতটা দিচ্ছে কাটাইয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদিয়াছিল সোনার বাংলায় বন্ধুরে, কি বেদিয়াছিল সোনার বাংলায়। ওই যে 50 টাকার এমবি কিনে ঢুকছে ঘরের ভিতরে, ফেসবুকের ভিতরে ঢুকে ছেলে কত কি যে দেখতেছে। ছেলে সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে শুকায়ে, কথা কয় না রে। ছেলে সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে শুকায়ে।
এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়। এই জন্য রাসূল বললেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়া গসরুল জাহিল জাহিলিত বসিত হবে, সেই অবস্থা হয়ে গেছে। ইবাদতের খাতা দেখবে না কোন সৈন্য। কি খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আচ্ছা, কথা কি আমি অবাস্তব বলতেছি? এই জন্য মোবাইল দেন। আল্লাহ মাহুল বায়ান, আল্লাহ জ্ঞান দিছে। জ্ঞান যখন হবে এই ছেলে বোঝা শিখবে, এটা অন্যায় কাজ, এটা দেখা যাবে না, এটা পাপের কাছে এটা দেখা যাবে না, এটা নেকির কাছে এটা দেখা যাবে। আর ওকে কি যদি দেন, ও তো টিকটক দেখবেই। সেই টিকটক আবার কারা করে তা জানেন? 25 বছর 30 বছরের যুবত মহিলা ব্রয়লার মুরগি হয়েছে খায়া। তারাই টিকটক করে, 30 সেকেন্ড টিকটক করবার জন্য 1.5 ঘন্টা পড়া সাজে। সাল সাল খুব খুশি না ওরা যে এটা দেখে। আমার থাকলিসিন দেখবো না। না, তোমার মতো এরকম নাতি আমার মেলা আছে। সাওয়াল পাল বিদেশ থাকে তো বাইশটারা, ওই নাতিগারের কাছে তার মা দিছে ফোন। না আমি তো কিছু কবির পারি না। আমি যদি কিছু কই বাইশটা বউরে কথা, দাদা হাতে কথা কওয়া লাগবে না। ও কি বাদ কাপড় দেয়? কথা কয় না, কিচ্ছুই বলা যায় না। নিজের ছেলে আর মেয়ে এক ছাড়া কাউ শাসন করতে পারবেন না। হ্যাঁ, আর একদিনকে দেখলাম, ওই যে আমি ঘরে শুয়ে রয়েছি, ওরা ওইটা দেখতেছে। আমি কান ফালা শুনতেছি, কান তো ডাইকে রাখা যায় না। কম কি দেখিস? টিকটক দেখতেছি। তোর মেয়ে সাল কইতেছে, একজন পুরুষ জিজ্ঞেস করতেছে, তোমার এই এত ছেলে মিলে লিছেও কা, 5টা সাওয়াল মিয়া লিছেও কিসের লেগে? হ্যাঁ, তখন ওই বউ কইতেছে টিকটকের মধ্যে যে আমরা 5টা সাওয়াল পাল নিছি, দেখো আমার শ্বশুর আর শাশুড়ি আপনার 15টা ছেলে মেয়ে নিছি, 5টা নিছে, তাই ওই রকম করতেছে। তখন ও যা জিজ্ঞেস করে, দাদা তোমরা এত ছেলে মেয়ে নিছে ওকে? অনার্থভাবে আমরা ফেসবুকের মধ্যে রাত কাটাই না, এই জন্য 15টা বসি। তখন ওই মেয়েটা বলতেছে, তোমার ভাইও তাই করে, ফেসবুক কাটায় না, এই জন্য 6টা সাল বলেছি। হাসেন না? তাহলে এই কথা যদি ছোট ছোট বাচ্চারা শোনে, তাহলে ঘটনাটা গেল কোথায়? ঘটনাটা গেল কোথায়? ওদের ইমান তো ছোট্ট বেলায় খায়া দিচ্ছেন। আল্লাহ মাহুল বায়ান বান্দাকে শেষ করে দিচ্ছেন, দিয়ে আবার বেবা দিয়েছেন। আজকে যদি ইসলামী রাষ্ট্র হইতো এগুলি দেখতো। আর আমাদের দেশে কলি তোমার অসুবিধা কি কব কন? ডিজিটাল করিয়া মানুষের হাতে কত কি উঠে গেছে। ওঠার কথা তসবি, ঠিক না? আর উঠছে কি জাহান্নামের খড়ি। আল্লাহ যেন হেফাজত করে, আমিন কর। এজন্য রসুল বলছেন, এমন একটা জামানা আসবে, জামানায় আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হয়ে যাবে, কিন্তু আপনার ইমান রাখা মানুষের তার চাইতে কঠিন হয়ে যাবে। ঠিক আমি রিসার্চ করে গবেষণা করে দেখলাম, আমি রিসার্চ করিলাম, আল্লামাহুল বায়ান, আমি বায়ান দিয়া জ্ঞান দিয়া বিবেক দিয়ে চেতনা দিয়ে আমি লক্ষ্য করে দেখলাম রসুলের কথা কোন সত্য হয়ে গেছে। এর মধ্যে যে আগুন ভরা আপনাদের কি বিশ্বাস হয়? আর কথা কবে না ভাই? এই যে মোবাইলের মধ্যে আগুন আছে, এই আগুনের কয়লা, এইটা হলো বাজান কয়লা, ভিতরে আছে আগুন। এটা আমরা হাতের মধ্যে রাখতেছি, আসলে এইটা রাখা সম্ভব হয়ে গেছে, আগুনের কয়লা রাখা সম্ভব হয়ে গেছে। ভিতরে বাজান ইমানটা কিছুই নাই, ইমান বাজান নাই, সব পুরো হয়ে গেছে। সাই চিল্লে এখন ঠিক কিনে আমার ভাইরা
আমার যদি বাঁচতে চান, বাঁচতে যদি চান এখনো সময় আছে, এখনো খারাপ জিনিস আপনি বর্জন করেন, ভালো যদি দেখতে হয় ভালো জিনিস দেখেন। যদি বাঁচতে চান বিশ্বাস করেন ভাই, আপনাদের সাথে টাকা পয়সা জমা জমি নিয়ে কোনো কিছু নিয়ে আমার সাথে আপনাদের বাজে নাই, কোনো দু বাজবে না। তবে আমি কোরআনের চোখ লাগাইয়া দেখছি অনেক মানুষ এই টাচ মোবাইল নিয়ে বারদান জাহান নামের দ্বার প্রান্তরে চলে যাচ্ছে। শুধু জাহান নামের দ্বার প্রান্তরে দাঁড়া গেছে, খালি একটু ধাক্কা দিবে অমনি শুয়ে পড়বে। এই যে আমাদের এলাকা হিন্দু এলাকা দুর্গা দেবী, আমার ঘরে পূবের মুড়ো পশ্চিম মুড়ো দুর্গা দেবী, আর পূবের মুড়া 3-4 বাড়ি পরেই এখানে দুর্গা দেবী তুলছি, পাশেই নদী। টাকা দেখে যে আমার বাড়ির পাশে নদী আছে, ওখানে আমি বসে আছি, ধীরে দুর্গা দেবী নামাইতেছে, নামা নিয়ে নৌকায় তুলে ধাক্কা দিছে, অবি শুয়ে পড়ছে দুর্গা দেবী। এতদিন পরে পুজো করলো, এত জিনিস খাওয়াইলো, ধাক্কা দিছে, অবি শুয়ে পড়ছে। একটুকু বল নাই, কে একটুকু বল নাই, শুয়ে পড়ছে। যে শুয়ে পড়ছে শীত একজন লাঠি দিয়ে গুঁতেছে, তাতে লাঠির এই এরকম যে গুতনি মারতেছে, গুতনির থেকে একটা শব্দ আসতেছে। আমি মনে মনে একটা অনুভব করলাম যে গুতো ভালো করে গুতো, পাবলিক দেখুক যে দুর্গা দেবী কেমনে গুতনি খায়। এটা আমি একটা অনুমান করলাম। ঠিক ওই রকম দুর্গা দেবীর মতো খালি কিনারে তারা আছে, খালি যাইবে ধাক্কা দিবে, ওবে জাহান নামে চলে দেবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন। আমি কলি তো আমি ভালো না, আগামী বছর আর বাচ্চা আনতে গাইনো না। কত বক্তা রয়েছে বাংলাদেশে, কাইছে কুইছে একবারে পাইতে পুইতে মেঘথালি করে থুয়ে দেবে। তো এত কাদার কথা কোন জায়গা বলছে আল্লাহ? একটা জায়গা বলছে ফালিয়া দাহাকু ওয়ালিলা ওয়ালিয়াবকু কসিরা। আল্লাহ বলেন বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো। তাহলে হাসির কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে না। হাসলি তো হাটের বেদি, হাসলে পারে হাটের বেদি ভালো হওয়া যায়। সুবহানাল্লাহ জোরে কর। হাসলে কি হয়? আল্লাহ রসুলের মুখ ছিলেন হাস্য উজ্জ্বল মুখ। আর তুমি যদি এইরকম করে থাকো, তোমার বউ থাকবে ওখানে, কতক্ষণে পুরুষ হতে বাদ গেলেই দেখা যায় বউ যদি স্বামীর মুখের দিকে তাকাইবে রয়েছে, তো ওর বউ থাকবে কি করিয়া? তোক থুয়ে তো ওর বউ তো পরকীয় প্রেম করবে। যে স্বামীর মুখের দিকে তাকালে দেখা যায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে বাঁধছিলেন না, তার মুখে মিষ্টি মিষ্টি হাসি ছিলেন। সুবহানাল্লাহ জোরে কর। একদিন অন্ধকার রাত্রিতে হাসান হুসাইন বলে না না আমাদের ঘরে যাবে, একটু আলো দাও। আমার নবী মুস্কি হাসি দিছে। আপনার অমনি বাদান ওই এলাকাটা, ওই রাস্তাটা আলোকিত হয়ে গেছে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। হাসান হুসাইন বললেন আমার নানা মুস্কি হাসি দিছে, তাতে আমার ঘর পর্যন্ত আলো হয়ে গেছে। সুবহানাল্লাহ কর। তাহলে আল্লাহ রাসূল হাসি দিছে, তার মুখে সবসময় মুস্কি হাসি ছিলেন। আর মানুষ হাসলে তোমার এত খারাপ লাগে কে? হ্যাঁ, আল্লাহ তো কোরআনের মধ্যে হাসির কথা তো বলছে, কান্নার কথা কান্নার আয়াত একটা নাযিল করছে আল্লাহ। আমরা পড়াশোনা করি নেই, হাসলে হাতের ব্যাধি ভালো হয় বিজ্ঞান বলছে, তাহলে হাসবে না কেন? তুমি মারিবে চাও? কোরআন হাদিস বর্তমান বিজ্ঞান থিওরি, বিজ্ঞানে কম মনে করেন না। এই বিজ্ঞান চাঁদে গেছে না, হাসবেন। কতগুলো লোক খক খক করে হাসে, এরকম হাসা জায়েজ নেই। মিষ্টি হাসি দিবেন, সুবহানাল্লাহ কর। আর দেখবে যে লোকটা বোমরা থাকবে, অধিকাংশ মানুষের বউ থাকা সম্ভব হবে না। হাসির মধ্যে কতদিন একটা হাসি দেয় একটা যুবকের যদি ওই যুবক একটা যুবতী যদি একটা যুবকে চয়েস করে, যদি দেখা যায় যুবক এভাবে করে থাকে, ওই মেয়েটা জীবনে তো আই লাভ ইউ করবে না। এই যে ভালোবাসা হচ্ছে, এই হাসির জন্যে তো ভালোবাসা হচ্ছে, ঠোঁটের জন্যে তো ভালোবাসা হচ্ছে, কথা কয় না। একটা মেয়ে যদি একটা যুবক যদি আই লাভ কয়, মেয়েটা যদি এইরকম করে থাকে, ওই ছেলে কয় ও কি লোব আমি, জীবন ভর আমার দুঃখ যাবে না। ও হাসবে কি কানবে দিশেই পাওয়া যাবে না। কথা কয় তো হিসেব করে কয়। অনেক মানুষ কয় যে অমুক জায়গায় হাসে, কেউ কি আমরা হাসির জন্য কোনো কথা বলি নাকি? বর্তমান প্রেক্ষাপট মিলে বলে তুমি পারো না দেখে কও না। কয় আমার মা বোয়াল মাছ খায় না। কয় কে খায় না? কয় পায় না তাই খায় না।
মানে তুমি পারো না দেখে কও না, পারলি বলতে। চলবে তোর কোনটা খানি? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো, টেলিভিশনের আলো জ্বলান। প্রত্যেকটা বাড়ি বাড়ি টেলিভিশন দেখা আমি নিষেধ করতেছি না, নিষেধ করতেছি না, কিন্তু দাদা বাবু কারো তো স্টার জলসা দেখতেছে, আর বউ একটা বারও নিষেধ করলে না, তুমি একটা বারের জন্য করলে না, কেন করলে না? স্বামী ঈশার নামাজ পড়ে আসে, দেখে যে বউ স্টার জলসা দেখতেছে, খাবিয়ার দাও, একটু 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 অপেক্ষা করো, স্টার জলসা শুরু হয়ে গেছে, দেখেইলি। তখন স্বামী বসে রয়েছে, কোথায় ইন্নামা সবেরিন, আল্লাহ তুমি ধৈর্য দাও। উনি বসে আছে, স্টার জলসা দেখার সাথে সাথে আর একটা জিপ ইলাজ শুরু হয়ে গেছে। স্বামী কয় খাবিয়ার দিলে না, কয় বাবা তোমার উতলো বইলো, তুই ধৈর্য ধরে পারো না? স্বামী আমার কয় ইন্নামা সবেরিন, আল্লাহ ধৈর্য দাও। তা বাদে ওইটা শেষ না হইতে হইতে জি বাংলা শুরু হওয়া যায়, স্টার জলসা, জি পেলা, জি বাংলা, এই যে সিরিয়াল। স্বামী নামাজ পড়েছে, খালি ধৈর্য ধরে রয়েছে। আল্লাহ কয় যে তুই আমার কাছে আয়, খালি আসা মাত্র তোর ধৈর্য ধরার স্বাদ মিটিয়ে দেবো। তো মেয়ে আসলে যত সুযোগ দিবেন খালি মাথায় উঠবে। আপনি বাজারে একজন বাজারে গেছে, বাজারের থেকে এসে ভোগ করতেছে যে আমার ভাত দাও, কা ভাত বাইরে খাও, কা পানি কোনে, কা টেবুলে, কা আমার লাঠি হ্যান কোনে, কা করে গেবা মনে হয় উঠতেছি নি। শুরুরে তুষ্ট ওরা। একটা বউ মানে জল্লাদ স্বামীক ধরে মারে, এরকম বউ আছে না নাই? তখন হসুরের কাছে বউ ধরে মারছে, কারোস তোর বাপে কয়া দিই, তুই বলে গে বাপে। তখন বাপে বলতে হ্যালো হসুর আব্বা, কি আপনার মেয়ে একলি আমি খুব অশান্তিতে আছি, জোরে হলো 10টা বাস, একটা মাত্র তোমাকে দিচ্ছে, 9টা আমার কাছে। জামাকে রে বাবা, আমার সাথে বেশি বিপদ আমার শ্বশুর হয়েছে, কারণ একটা বাস দিচ্ছে আমাকে, আর 9টাই তার কাছে। আল্লাহ রসুল বলেছেন খুলিকাত মিন জেলাই, এই নারী জাতিকে বাঁকা হাড়ের দ্বারাই তৈরি করে হয়েছে। দুনিয়ার মধ্যে নারী জাতি 70 বার করে অন্যায় করবে, আর 70 বার করে এই নারীকে ক্ষমা করে দিতে হবে, তবেই তোমার জীবনে জিন্দিগিতে সুখ আর শান্তি আসতে পারে। সিল্লে যখন মারহাবা। আহা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ওযু বানাইয়া দিছে। আমাদের বিবি কয়দিন ওযু বানা দেয়? কর মনে হয় একে কি ওযু বানা দিই। পেরেশান হয়ে গেছে বাড়ির 2টা কাম করার লেগে। আগে আমার মা বোনেরা 12 মানছে, কথা কয় না রে, চিনে চিনে। এখনকার ছেলেরা তো চিনেই চেনে না, কি ভাই চেনে? এখানে তো বিলুপ্ত হয়। বাবা ঘুমাইছে না? আমাদের দেশে নিয়ম আছে, যদি একটু টাকা পয়সার মানুষ হয়, সিয়ারেদা মসজিদে নামাজ পড়ে, কথা কয় না? আছে না নাই? সিয়ারে নামাজ পড়ার হাদিস আমি পাইনি, আমি পাইছি যদি তুমি খারাপ, তোমার শরীর, তুমি দাঁড়াতে অক্ষম হওয়া থাকো, তুমি বসে থেকে পারো, তাতে যদি না পারো তুমি শুয়ে থেকে পারো, তাতে যদি না পারো তুমি পশ্চিম বলে পা দিয়ে নামাজের সময় এসে নামাজ পড়ো। এইভাবে আমরা পারছি। সিয়ারের দলিল দিল কেটা? না, রাস্তা দিয়ে গেলে ওর ক্ষেতের কাছে গরিব মানুষের ক্ষেত থাকলি আল কাইতে 6 দেখা করে ফেলে, তখন তুমি পারো। আর মসজিদে তোর সিয়ারে নামাজ পড়া লাগবে, কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, মাঠে গেলে দেড় মনে বোঝা ধরে নিয়ে আসে, চাষটালে বসতে ওর মুখের কাছে মানুষে এক কথা বললে ও 20 কথা বলে। তাহলে তুই মানুষে এক কথা বলে তুই 20 কথা বলিস, তুই মসজিদে যে সিয়ার মেরে বসিস কে? ও এইগুলি পারো, ওইগুলি পারো। আর তা যদি ওভাবে নামাজ পড়া, যদি তুমি ইশারায় নামাজ না পড়তে পারো, তোমার নামাজ পড়া আল্লাহ মাফ করে দিছে। সিয়ারে নামাজ পড়ে মাত্র পারি দেখা গ্রামের পরামানিক 1 নম্বর কাতার বাঁকা হয়, কথা কয় না। 2 নম্বর তার ভিতরে একটা অহংকার ভাব, কি হনু রে,
তোমার কারণে ওই নামাজ আর সব মুসলিম কাতার বাঁকা হওয়ার কারণে আর সব মুসলিম নামাজ নষ্ট হয়েছে। তাহলে যে লোকটা চেয়ারে বসবে আর শত শত মানুষের নামাজ নষ্ট হবে, আপনারা কি চান ওই চেয়ারে বসে আপনার নামাজ নষ্ট হোক? কত পারা ওই চেয়ার বাইরে চেয়ার বসে পর না ভাই শুয়ে পর। বালবালা একটা গরিব মানুষের দেখছেন কোনদিন চেয়ারে বসে নামাজ পড়ছে? কথা কয় না, কথা কয় না। না একজন কামলা বিক্রি করে গাওয়া চেয়ারে নামাজ পড়ছে যদি পরে কথা বলি বাদ সন্থারি ভালো না। হক কথা যে বলি শোনেন, এই যে তেল তেলে ওয়াজ যে করতেছে কিছু কিছু বক্তা, আমু যাবো তুইও যাস, হাসারের ময়দানে দেখবো কার জিভ আল্লাহ কাটে। অপেক্ষা কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পেয়ম্বরের ভালো করে লক্ষ্য করে শুনুন, বাদান আমলে নিয়ে তোমাদান শুনতে হবে। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আর দুজামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসান হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কাম্য হায়, সিল্লাইয়া কন মারহাবা। আমার ভাইরা, ও মুসলমান ভাইরা, আল্লাহর নবী যেদিন তাইফের জমিনে গেলেন, তাইফের ঘটনা মনে আছে? তাইফের জমিনে আল্লাহর নবী যাইয়া আমার নবী কেমন পাথর মারলো। তাইফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরছে আমার নবীর গায়ে। তাইফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরলো আমার নবীর গায়ে। পসাদরি সিরিয়া কুপেতে পড়লো নবী, পসাদরি সিরিয়া কুপেতে পড়লো বালতি, কি দোষ করলো ওরা শুনলো না। আমার নবী তাইফের জমিন থেকে জর্জরিত হইয়া বাড়িতে আসিয়া যখন আসছে, নবীর 4টে মেয়ে ছিলেন। কলসন বলে, আব্বা আপনি কেন তাইফের জমিনে দাওয়াত দিতে গেছেন গো বাবা? ও বাবা, কিছুদিন আগে আমার আম্মা মারা গেছে, তারপরে আপনার চাচা মারা গেছে, আবু তালেব মারা গেছে। বাবা গো, এমন সময় কেন আপনি তাইফের জমিনে কলেমার দাওয়াত দিতে গেছেন? আর যদি কলেমার দাওয়াত দিতে না যাইতেন, কেউ আপনার গায়ে আঘাত করতো না বাবা। ও বাবা, কেন আপনি তাইফের জমিনে গেছেন? এক একটা মিয়ার এক একটা কথা শুনিয়া আমার নবীর মনটা বাদান খারাপ হয়ে গেছে। কুলসনে এই কথা বলছে, রোকেয়া এই কথা বাদান বলছে, কিন্তু সত্যপিতি ফাতেমা আমার নবীকে ঘরের মধ্যে শোয়াইছে। আমার নবীর ক্ষত জায়গা মা ফাতেমা চোখের পানি ফেলে কান্দে আর মুখ দিয়ে দিয়ে চুমা দেয়। ঘরের নবীকে রাখিয়া বাদান পানি গরম করিয়া, জয়তনের তেল গরম করিয়া আমার নবীর বিটি ফাতেমা অমনি নবীর গায়ে বাদান আপনার রক্তগুলি পরিষ্কার করে করে দিচ্ছে। জয়তনের তেল গরম করিয়া ক্ষত জায়গা বাদান লাগিয়ে দিচ্ছে। আমার নবী মনে মনে চিন্তা করতেছে, আমার 4টে বিটির মধ্যে 3টে মেয়ে আমাকে বলে, কেন এ তাইফের জমিনে তুমি এই কলেমার দাওয়াত দিতে গেলে? আমি যদি কলেমার দাওয়াত দিতে না যাই, রিসালাতের হক আদায় হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কত বড় কষ্টের কথা। যার ভিতরে প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, তার কলিজায় আঘাত লাগবে। আপনার চোখে যদি পানি আসে, ওই মানুষটার চোখে পানি আসবে। সুবহানাল্লাহ কয়। আমার নবী বলে, মা ফাতিমা কি লাগাও? কয় জয়তনের তেল লাগাস। মা
ফাতেমা জয়তুনের তেল লাগাছে, আল্লাহকে বলতেছে আর বলতেছে, আল্লাহ তোমার বাবা নাই, তুমি তো বাবার কথা বোঝো, ব্যথা বোঝো না। আল্লাহ রে তোমার মাও নাই, তোমার বাবা নাই, আর তুমি তো বাবার ব্যথা বোঝো না, মায়ের ব্যথা বোঝো না। আল্লাহ নবী বলে, মা কার সাথে তুমি এইরকম কথা বলো? বলে, বাবারে আমি আমার আল্লাহর সাথে ঝগড়া করতেছি, আমার আল্লাহ তো বাবা নাই, আমার আল্লাহ তো বাবার ব্যথা বুঝে না, আমার বাবা আছে, আমি বাবার কথা বুঝি। আল্লাহর মা নাই, আল্লাহ তোমার মা নাই, তুমি তো মায়ের কথা বোঝো, ব্যথা বোঝো না। আল্লাহ নবী বললেন, মা ফাতেমা এইভাবে আল্লাহর সাথে তুই ঝগড়া করিস না রে মা, আমার মওলার সাথে ঝগড়া করিস না। আমার নবীর বিটি ফাতেমা আল্লাহর সাথে তর্ক করতেছে, ঝগড়া করতেছে, চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলে, ও আল্লাহ তোমার তো বাবা নাই, তুমি তো বাবার ব্যথা বোঝো না, আমি সত্য বিটি ফাতেমা, আমার বাবা আছে। তাইপের মানুষেরা আমার বাবার এমন মারা মারছে, আল্লাহ আমার কষ্ট লাগে, তোমার কি কষ্ট লাগে না? আল্লাহর নবী বলছিলেন মারে, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলছিল, নবী গো একটু হুকুম দে, এই তায়েফের জমিন আমি উল্টোয়া ফেলবো, আমি নিষেধ করছি মা, কারণ আল্লাহ ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই জমিনে রহমত করে আমারে প্রেরণ করেছে। এমন সময় আমার নবীর গায়ে বাদাম জৈতুনের তেল এরকম করে মালিশ করে দিচ্ছে, আমার নবী আরাম লাগতেছে। কোন ফাঁকে আমার নবী ঘুমিয়ে গেছে, নবী বাদাম জানে না। ঘুমের মধ্যে মা আমেনা আসিয়া আমার নবীর কপালে বাদাম চুমো দিছে। এর পরে বলতেছে, বেটা মোহাম্মদ আমি তোমাকে দেখার জন্য আসছি বেটা, ও বেটা তায়েফের মানুষেরা তোমাকে এমন করে মারছে। এই বলিয়া মা আমেনা যখন চলে যাবে, এমন সময় আমার নবী মা আমেনার এরকম করে হাত পারে ধরতে, মা রে তুমি যাও না মা, মাতৃগর্ভে বাবা হারাইছি, 6 বছর বয়সের সময় মা আমি তোমার হারাইছি গো মা রে, আজকে তোমাকে আমি যাইতে দিব না। নবীর মা যাচ্ছে, নবী অমনি বাজান আপনার কি করছে, যাইতে দেয় না। এমন সময় মা ফাতেমা ভাবছে আমার বাবা চুমো দিচ্ছে, মা ফাতেমা আমার নবীর কপালে যখন চুমো লাগাইছে, অমনি নবীর ঘুম ভেঙে গেছে। নবী লক্ষ্য করে দেখে মা আমেনার হাত ধরে নাই, আমার নবী মা ফাতেমার হাত ধরছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলে, কি রে? ফাতেমা বলে, ও আব্বা আপনি মনে হয় স্বপ্নে দেখতেছেন গো বাবা। আমার নবী বলতেছে, মা রে আমি স্বপ্নে দেখছি আমার মা আমেনা আসিয়া আমার মা আমেনা আমার খেদমত করতেছে। এখন ঘুম থেকে জেগে দেখি মা আমি তোমার হাত ধরে ধরছি, মা আজকের থেকে তুমি মিয়া না, আজকের থেকে হইলে তুমি আমার মা। জরকান সুবহানাল্লাহ। বাদু দাস্তে জবসি খুদা গের বিস্তাম মালুম কারদান কিবা ফালাক রাশিদাম। আমার নবী যখন কোন সফরে যাইতেন সর্বশেষ বিদায় মা ফাতেমার কাছ থেকে নিতেন। নবী আমার সফর থেকে আসিয়া আপনার মসজিদে 2 রাকাত নামাজ পড়তেন, এরপরে সর্বপ্রথম মা ফাতেমার সাথে সাক্ষাৎ করতেন। ইয়ারনে আগার ইয়ারনে বাসার ইয়ারনে আগার ইয়ারে দি ইয়ারনে আগার গুলে বাসার কামিলে সব জামিলি সিল্লে কন্মার হাওয়া। নবী বলেন, মা ফাতেমা মারে আজকের থেকে তুমি আমার মেয়ে না, আজকের থেকে তুমি হলে আমার মা। অবাদাম যার মা দুনিয়ায় নাই, সেই মায়ের ব্যথা বোধে বাবা যার দুনিয়ায় নাই, সেই কিন্তু বাদান বাবার ব্যথা বোধে। অবাদান যার মা নাই, ওই মা কবরের মধ্যে, বাবা কবরে, সেই কিন্তু ব্যথা জানে। আমি গুনাহগার, আমি দীর্ঘদিন ধরে বাবা হারাইছি, মা পর্যন্ত হারাইয়া এতিম হয়েছি। আমার মা যখন দুনিয়ার বুকে বাদান বেঁচে ছিল, আমি দেখছি মাহফিল থেকে আসিয়া রাতে 12টা 1টার সময় বাড়িতে গেছি, যা দেখি বাড়ির সব মানুষ ঘুমাইছে, কিন্তু একজন ব্যক্তি ঘুমায় না, ওই মানুষটা হলো মা।
বাড়ির সব মানুষ ঘুমায়, মা ঘুমায় না। বাবা মৃত্যুর পর আমি দেখছি বাড়িতে আসছি রাত 12টা 1টা 2টার সময়, বিবির ঘরে দরজায় হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজায় হাত লাগাইছি, দরজা শক্ত। অসুস্থ মার ঘরে হাত দিছি, দেখে মার দরজা খোলা। কি গো মা, ঘরের দরজা খোলা, তুমি কি ঘুমাও না? মা বলে, বেটা রে, যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে না আসো বেটা, আমি তোমার মা ঘুমাই না, আল্লাহ আল্লাহ করি, আর তোমার অপেক্ষায় আমি পহর গুনি রে বেটা। ও ভাই জান, এখন মানায় আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। বাজার দুনিয়ায় ভাই, সেই মায়ের ব্যথা বোঝে বাবা তার দুনিয়ায় নাই, সেই বাবার ব্যথা বোঝে। মা দুঃখিনী 5টা কাপড় নিয়ে, বাবা 3টা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আছে, আর কোনোদিন আসবে না ওই মা, ওই বাবা আর কোনোদিন বাদান আসবে না। ওই মা ওই কবরের মধ্যে ঘুমিয়ে আছে। কোনো ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দোয়া করে, দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গোরাজাব মাফ করিয়া দে। আমি জানি না কার মা নাই, কার বাবা দুনিয়ায় নাই, লক্ষ লক্ষ টাকার সম্পদ রেখে ওই বাবা শূন্য হাতে চলে গেছে। মা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া বাদান শূন্য হাতে যাবার দান মা ঘুমিয়ে আছে। আর কোনোদিন মা একটা ব্লাউজের জন্য আসবে না, মা একটা শাড়ির জন্য বাদান আসবে না। মা বাবা কোনোদিন বলবে না, বাবা 10টা টাকা দাও আমি চা খাবো। বাবা কোনোদিন বলবে না, বেটা রে 5টা টাকা দাও আমি পান খাবো। আর কোনোদিন ওই মা ওই বাবা টাকা পয়সার জন্য আসবে না। আপনাকে সুন্দর সুন্দর ঘর বানিয়ে দিয়েছে, বিল্ডিং দিয়েছে, জমা জমি সব রাখছে বেটা তোমাদের সুখ আর শান্তির জন্য। কোন সন্তান যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে গোরাজাব মাফ করিয়ে দেয়। একজন ব্যক্তি বলেন, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে। ওই মায়ের জন্য একজন, বাবার জন্য একজন ব্যক্তি বলেন, হুজুর আমি 10,000 টাকা দিব। একজন ব্যক্তি বলে, হুজুর মা বাবা মারা গেছে, আমি 5,000 টাকা দিব। আমি 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই, নগদ যদি না পারেন বাকি লেখা দেন। হুজুর আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি প্রত্যেক মাসে মাসে 100 করে টাকা, 10 মাসে 100 টাকা দিব। একজন ব্যক্তি বলেন, হুজুর আমি মা বাবার জন্য 1,000 টাকা দিব। আমি একজন মা মারা ইয়াতিম মানুষ, পান খুলে দোয়া করব আলেম ওলামা নিয়ে, মা বোনদেরকে নিয়ে। এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। জরকান আমিন। সকলে পড়ুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ও মাওলা, জীবনে অনেক মোনাজাত করছে, জানি না রে মাওলা কোন মোনাজাত কবুল হচ্ছে জানি না। আল্লাহ আজকের এই মোনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নিও রব্বুল আলামিন। যারা মসজিদের জন্য টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, আল্লাহ বুদ্ধি দিল, পরামর্শ করলো, আল্লাহ সকলের মনের নেক আশা তুমি পুরো করে দিও রে মাওলা। আল্লাহ এই মসজিদটাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে নিও মাওলা। আমরা যারা হাত তুলছি জানি না কার মা নাই রে বাবা, তার দুনিয়ায় না। ওই মা ওই বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, বাবা কোনোদিন আসবে না, বেটা বেটা বলে কোনোদিন ডাক দিবে না, মা দোকানে কোনোদিন আসবে না, কলিদের টুকরা সন্তান বলে আর কোনোদিন ডাক দিবে না। আল্লাহ কার জানি ওই মা নাই, বাবা দুনিয়ায় নাই রে। আল্লাহ আজকের মোনাজাতের খাতিরে মা বাবার কবরখানা আল্লাহ বাগে জান্নাত বানিয়ে দাও।
পৌষ মাসে শীতের দিনে মা বামে শোয় প্রসব করে দেই, ডানে শোয় প্রসব করে দেই, মা দুঃখিনী বুকে নিয়ে ঘুমায়, পেশাব করে ব্লাউজটা ভিজিয়ে দেই, মা রাগ করে কোনোদিন কাঁধের নিচে ফেলে দেয় না। ইয়া আল্লাহ, কারো জানি ওই মা নাই রে, বাবা দুনিয়ায় নাই। আল্লাহ, আজকের মোনাজাতের খাতিরে মা বাবার কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও। আল্লাহ, আমার বাম পাশে আমার বড় ভাইজান, আল্লাহ ভাইজানের মা আব্বা বংশের মধ্যে থেকে যারা বিদেয় হইয়া কবরে, কবরখানা তুমি বাগে জান্নাত বানিয়ে দাও। ও মাওলা, ভাইজানকে ইসলামের সৈনিক হিসেবে তুমি কবুল করে নিও। কিয়ামতের ময়দানে আবু বকরের সাথে তুমি জান্নাত নসিব করে দিও রে আল্লাহ। আল্লাহ, আমরা অনেক মানুষ অনেক বিপদগ্রস্তর মধ্যে পড়ে আছি আল্লাহ। আল্লাহ, বিপদ থেকে তুমি আল্লাহ আমাদের হেফাজত করিও। অনেক মানুষ জালিমের জুলুমের মধ্যে পড়ে আছে আল্লাহ। জালিমের জুলুম থেকে তুমি আমাদের সবাইকে হেফাজত করিও আল্লাহ। শয়তানের হাত থেকে আল্লাহ, জিনের হাত থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করিও আল্লাহ। ও রব্বুল আলামিন, বিপদ আপদ থেকে তুমি যদি হেফাজত না করো, কে মোদের হেফাজত করবে রে আল্লাহ। ও মাওলা, আমি গুনাহগার, দীর্ঘদিন ধরে মা হারাইছি, বাবা হারাইছি আল্লাহ। আমার মা বাবা সহ সকলের, আমার মা বাবা সহ সকলের মা বাবার কবরের গোড়া জাপ মাফ করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মৃত্যু যদি দাও, রমজান মাসে মৃত্যু দিও, জুমার দিন মৃত্যুর পরোয়ানা পাঠাইও। ফজরের নামাজ আদায় না করা পর্যন্ত মরণের ডাক দিও না। মরণের সময় তোমার মধুর কলমা জবান থেকে জারি করে দিও না, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।